কুসুম দোলা কুসুম দোলা। এরকম আমার সাথে কখনো হয়নি। আমার জন্মদিনে বাপি নিজের কাজ ছেড়ে আসেনি, এরকম সত্যি আমার সাথে কোনোদিনও হয়নি। অন্তত একটিবার হলেও আমার বাপি এই বিশেষ দিকটিতে আমার সাথে দেখা করবে। কিন্তু এবার বাপির ফোন সুইচ অফ। সেই কখন থেকে সুইচ অফ, বাপিকে ফোন করে পাচ্ছি না। বিশ্বাস করুন স্যার, এরকম আমাদের সাথে আগে কখনো হয়নি। এটা তো স্বাভাবিক না, তাই না? তাই আমি চেয়েছিলাম আপনাদের সবাইকে জানাতে। আমি থানায় যাচ্ছিলাম, কিন্তু ভানু বললো আপনাদের সবাইকে এখানে ডেকে নিতে। তাই আরে পাগল মেয়ে, আমাদের না ডাকলে আমরাই তো রাগ করতাম। তুমি আমাদের ডেকেছো, বেশ করেছো। কিন্তু স্যার হেড অফিসের কাজে গিয়ে বাইরে কোথায় থাকছেন সেটা তো জানি না। আমি বলছি একবার একটু হেড অফিসে খোঁজ নিলে হয় না? হ্যাঁ, সে তো খোঁজ নেওয়া যেতেই পারে, এবং বিশেষ করে আমাদের ওখানে যারা চেনাশোনা রয়েছেন বা স্যারের সঙ্গে আলাপ রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলেই হয় যে স্যারের কাজটা শেষ হয়েছে কিনা। এমন দিদি এটাই কথা গুলির বাবু নিজে তোমাকে কইছে যে ওয়া কালি আসবে। তাই নাকি? স্যার নিজে বলেছিলেন? হ্যাঁ, বাপি বলেছিল যে বাপি আসার চেষ্টা করবে। তাই নাকি? কিন্তু পুলিশ বাবু যখন আসছেন না, তখন তো ইমন দিদিকে ফোন করে খবর কথা কে তিনি আসতে পারছেন না। কেন ইমন, আমার মনে হয় এখনো কাজ শেষ হয়নি স্যার। আসলে এসব কাজে একটু দেরি হয় তো। ভেবেছিলেন কাল শেষ হয়ে যাবে, হয়তো লাস্ট মোমেন্টে আটকে গেছেন, তাই আসতে পারেননি। তাই বলে এক না খবর দিবেন নাই? পুলিশবাবু তো জানেন ইমন কত চিন্তা করে। আজ সকাল থেকেই বেলা অবধি মেয়েটা খাওয়া দাওয়া কিচ্ছু করে না। দেখো, চিন্তায় ভাবনায় মুখ একেবারে শুকায় গেছে। না ইমন, দেখো চিন্তা হওয়ারই কথা, কিন্তু তুমি এ কথাটাও ভেবে দেখো, স্যারকে নিয়ে আমাদের টেনশনের পয়েন্টটা কিন্তু সুন্দর। তুমি একটু রেশনালি ভেবে দেখো ইমন, স্যার যতক্ষণ সুন্দরপুরের বাইরে থাকেন ততক্ষণ কিন্তু স্যারেরকে নিয়ে কোনো ভয় নেই। না স্যার, ওই জানোয়ারগুলোর হাত যে কতটা লম্বা সেটা আমাদের ধারণার বাইরে।